রাত পোহালে অনুষ্ঠিত হবে কোরবানির ঈদ, আর তাই ঈদ উপলক্ষে শেষ দিনে ব্যস্ততা বেড়েছে বিয়ানীবাজার পৌর শহরের কামারপাড়ায়। দিন রাত পরিশ্রম করে কামার শিল্পীরা কোরবানির ঈদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করছেন। দোকানের সামনে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে মাংস কাটার সরঞ্জাম। তাদের দাবি, ঈদ উপলক্ষে কাজে দম ফেলার ফুরসত না থাকলেও নেই তেমন বেচা বিক্রি। তবুও প্রতিটি দোকানেই চলছে মাংস কাটার সরঞ্জাম তৈরির কর্মযজ্ঞ। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। কামাররা জানান, এবার চাহিদার যোগান দিতে ছুরি, চাপাতি, দা, বটি সহ নানাবিধ সরঞ্জাম তৈরি করলেও বিক্রি তেমন নেই। প্রতি বছর এই সময় বেচাকেনা জমে ওঠে, কিন্তু এই বছর বিক্রি নেই বললেই চলে। তাছাড়া বিক্রেতাদের দাবি, যন্ত্রপাতি তৈরির উপাদানের খরচ বাড়ায় দাম কিছুটা বেড়েছে। আগের বছর থেকে মোটামুটি কাজ কম আছে, এখানে বন্যার যায় তো অবস্থা বেশি সুবিধা নাই, আছে মোটামুটি মানে কাম করা যায় আর কি। আর বেশিরভাগ পানির কারণে নতুন মালতে টোটালি কম চলে রাখি, কিন্তু পুরান খাম মোটামুটি আছে আর কি। নতুন মাল চললে আর কি মোটামুটি একটা ফায়দা আছে আমরা। না কম পানি, একটা হইলো পানি আর একটা হইলো আপনার নতুন মাল কম চলে, কম গত বছর থেকে ঈদের খাম এবার কম। কাম কাজ নাই, কম আর কিন্তু পুরান কাম আছে, এটা তো আমরা সরকার কোনো মধ্যে করে আর সেটা কইতাম ব্যবসা বাণিজ্য কম। আর দেখরা খাম যারা এটা নাই, এটি সব পুরান খাম, নতুন মাল সব রয়েছে। ঈদও আশা করলাম পাইতাম না, কর না কিছু। গত ঈদের থাকি একটু কম, গত বছর চলে যেছিল না, খাম অর্ধেক না। আর মানুষ দাম দর বাড়ায়, দাম বাড়ায়, এটা দিয়ে এখন আর করেন না। নতুন কোনো খাম নাই, পুরান খাম আছে কিছু, টুকটাক চলা যাওয়া তো কিছু না। গতরের তুলনায় অর্ধেক না, কারণ তো নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বাড়ায়, আমরা লোয়া জিনিসের দাম বাড়াই। এখন আগে 1000 টাকা দেয়, এখন 500 টাকা মানুষ পৌঁছে রাখবে না, সাহস হয় না, বিরোধীরও নাই মানুষের। কামারশালায় আসা ক্রেতারা জানান, কোরবানির সময় হলেই আমরা দা, বটি, ছুরি, চাপাতি ধার দিতে নিয়ে আসি। অনেকেই আবার মাংস কাটার জন্য নতুন যন্ত্রপাতিও কিনে নিয়ে যান। তুলনামূলক বেশি, অনেক বেশি, বুঝলেন? আগর বহুত ডিফারেন্স হয়ে যাবে, বুঝলেন? আগে যে জায়গা বানাইছি মাত্র 2000 টাকা, এখন 2500 নিচে হয় না, সব জিনিসের দাম অতিরিক্ত বললাম। দেশীয় পণ্যের প্রাচীন এই পেশার সাথে জড়িতরা বলছেন, বর্তমানে এই পেশায় ক্ষতির সম্মুখীন হলেও বাপ দাদাদের পুরাতন ব্যবসা ছাড়তে নারাজ অনেকেই। তবে ঈদ আসলে একটু বিক্রি বাড়লেও অন্য সময় বসে বসে অলস সময় কাটান কামার শিল্পীরা। এদিকে ঈদুল আজহার পশু কোরবানির জন্য প্রয়োজনীয় দড়ি, পলিথিন সহ অন্যান্য সামগ্রীর দোকানের ভিড় বেড়েছে। শেষ দিন এসব দোকান থেকে কোরবানির জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন ক্রেতারা। তবে বৈরী আবহাওয়ার কারণে রোববার দুপুর পর্যন্ত আশানুরূপ বিক্রি না হলেও বেলা বাড়ার সাথে সাথে প্রত্যাশার মতো বিক্রির আশাবাদী ব্যবসায়ীরা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।